আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে একটা মজাদার স্ন্যাক্স বানিয়ে দেখাবো। যেহেতু সামনেই রমজান, তাই সবার চিন্তা থাকে ইফতারে নতুন কি জিনিস বানাবো। তাই অল্প সময়ে তৈরি করতে পারেন এমন একটি রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। আজ আমি আপনাদেরকে আলুর কাটলেট বানিয়ে দেখাবো। আর এই রেসিপি তৈরি করতে খুব বেশি কিছু লাগবে না। চলুন শুরু করি। এখানে আমি সেদ্ধ আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি। আলু ফুল ম্যাশ করা যাবে না, ফুল ম্যাশ করলে কাটলেটটি খেতে ভালো লাগবে না। আলুর সাথে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো ও 2টি কাঁচামরিচ এবং সামান্য লবণ দিয়ে হালকা মেখে নিচ্ছি। সবশেষে ব্রেড ক্রাম্ব দিয়ে ভালোভাবে মাখতে হবে। আমি এখানে ব্রেড ক্রাম্ব অ্যাড করেছি যাতে আরো বেশি ক্রিস্পি হয়। এখন ম্যাশ করা আলুগুলোকে কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। আলুর কোটিং এর জন্য ব্রেড ক্রাম্ব, সামান্য লবণ, এটা অপশনাল, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং একটি ডিম নিয়ে নিচ্ছি। ডিমটিকে লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন কোটিং করার পালা। প্রথমে কোটিং এর শেপগুলোকে ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিচ্ছি। আমি এখানে 2 চামচ ইউজ করেছি, এতে কোটিং করতে সুবিধা হয়। আমি এখানে 2 কোটিং দেখিয়ে দিয়েছি, আপনারা বাকিগুলোকে সেম ভাবে করে নেবেন। এখন একটি ফ্রাই প্যানে ডিপ ফ্রাই করার জন্য তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হলে মিডিয়াম আঁচে কাটলেটগুলোকে ছেড়ে দিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, তেল বেশি গরম হয়ে গেলে এবং চুলার আঁচ বাড়িয়ে দিলে কাটলেটটি পুড়ে যাবে। এভাবে এক পাশ ভেজে অপর পাশ উল্টে দিতে হবে। অপর পাশ ভাজা হয়ে গেলে কাটলেটগুলোকে উঠিয়ে নিতে হবে। দেখুন আমার কাটলেটগুলোকে দেখতে কতটা ক্রিস্পি হয়েছে। আমি আজকে টমেটো কেচাপের সাথে কাটলেটটি পরিবেশন করেছি। আপনারা এটা টমেটো কেচাপ অথবা চিলি সসের সাথেও পরিবেশন করতে পারেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।